ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে এই বিবৃতি দেয়া হয়। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের বিবৃতিতে আরও বলা হয়েছে, সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল, আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল। এতে আরও বলা হয়, এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়। এর আগে নয়াদিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বক্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকাস্থ ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তার হাতে একটি প্রতিবাদপত্র ধরিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা ছাড়াও ব্রিফিংয়ে বিষয়টি জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ হেন কর্মকাণ্ড থেকে শেখ হাসিনাকে নিবৃত্ত রাখতে ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি। আমরা বলেছি তিনি যাতে এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন। তার উস্কানি বাংলাদেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করছে। কিন্তু আমরা এখনও সেই চিঠির কোনো জবাব পাইনি। গত কয়েকদিনের ঘটনার প্রবাহের কারণে আজ আমরা তাদের আবার প্রতিবাদ লিপি দিয়েছি। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে যাতে শেখ হাসিনাকে প্রতিহত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে মন্ত্রণালয় বাংলাদেশের সরকারের গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরেছে। কারণ শেখ হাসিনার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। পাশাপাশি তার এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয় বলেও প্রতিবাদ লিপিতে জোর দেওয়া হয়। ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছে বাংলাদেশ। ভারতে থাকাকালীন অবস্থায় শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। গত 6 মাসে অন্তর্বর্তী সরকার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা সহ নানা ঘটনায় ঢাকায় ভারতীয় কূটনীতিকদের অন্তত 4 বার তলব করেছে। এদিকে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকার তাকে যে বার্তা দিয়েছে সে ব্যাপারে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।